وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال عليه الصلاة والسلام في حديث أخرى: وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، وإن لم يستطع فبقلبه، وذلك أضعاف الإيمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাইকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনার সময়ে, বর্বরতার সময়ে, যে সময়টাতে ভালো কাজ করা, নিজের ঈমানকে টিকিয়ে রাখা পর্যন্ত কঠিন, যে সময় সম্পর্কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে এমন একটা সময় আসবে, সেই সময়টাতে মানুষের, একজন মুমিনের ঈমান ধরে রাখা এতটাই কঠিন হবে যে একজন মানুষের হাতের তলায় জ্বলন্ত আগুনের আংটা রেখে দেওয়া খুব কঠিন। জ্বলন্ত আগুন রেখে দেওয়া যেরকম কঠিন, তার চেয়েও বেশি কঠিন হবে ঈমান ধরে রাখা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। আমরা অনুমান করতে পারছি বর্তমান সময়টা চলে আসছে, এবং দিন যত যাবে ঈমান টিকিয়ে রাখাটা যে ভয়াবহতা, যে কঠিনতা, কঠোরতা, সেটা আরো দিন দিন বাড়বে। দিন যত যাবে, কিয়ামত যত নিকটে আসবে, মানুষের অন্তর থেকে কিয়ামতের ভয় তত দূরে যাবে এবং মানুষগুলি বেপরোয়া হয়ে যাবে। দিন যত যাবে আপনার আমার ঈমান টিকিয়ে রাখা আরো বেশি কঠিন হয়ে যাবে। যেরকম আপনারা ছোটবেলায় যেমন ছিলেন, যে পরিবেশ ছিল, ভালো কাজের যে প্রশংসা ছিল, ভালো কাজের যে সুযোগ সুবিধা ছিল, বা ভালো কাজের যে মূল্যায়ন ছিল, মানুষের মধ্যে যে সরলতা ছিল, আপনাদের মধ্যে যে সততা ছিল, সেইগুলি কি এখন আছে? এখন নাই। এখন আমাদের সময়ে, আমাদের যে সময়টা চলছে, আপনারা তো এখন ধরতে গেলে এই যুগের থেকে একটু ভিন্ন। অনেক কিছু আপনারা এই সময়ের অনেক জিনিসেই, অনেক বিষয় আপনারা বুঝেন না, ঠিক কিনা? অনেক বিষয় আছে যেগুলি আপনারা বুঝেন না। এই যে টাচ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইলে যে মুরব্বীরা আছেন, আপনারা কি বুঝেন? আপনারা না বোঝার কারণে আপনাদের ঈমান, আপনাদের আমল
অনেকখানি সংরক্ষিত আছে, আপনাদের মধ্যে অনেকখানি সরলতা এখনো আছে, সততা অনেকখানি বেশি আছে আমার মধ্যে। কারণ আপনারা এখনো ডিজিটাল হন নাই। আমরা ডিজিটাল হওয়ার কারণে আপনাদের চেয়ে আমরা বেশি বিপদে আছি। ঠিক তেমনি ভাবে আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আসছে, যে জেনারেশন আসছে, এখন যারা ছোট বাচ্চা 10-15 বছরের, তাদের অবস্থা আরো ভয়ানক। কারণ প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের হাতে স্মার্টফোন। এই স্মার্টফোনে পাপ করা খুবই সহজ। আগে সিনেমা দেখার জন্য, ছায়াছবি দেখার জন্য থানায়, জেলায়, বিভিন্ন বাজারে সিনেমা হল ছিল। সিডি দেখাইতো, ভিসিডি দেখাইতো, এবং হলে যায় তারপরে সিনেমা দেখতে হতো, নর্তকীদের নাচ দেখতো। আর এখন প্রত্যেকের হাতে হাতে, ঘরে ঘরে, প্রত্যেক বাচ্চার হাতে হাতে, যেই বাচ্চা এখনো দুনিয়ার কিছু বোঝার কথা না, যার এখনো স্বাভাবিক জ্ঞান পর্যন্ত হয় নাই, বালের তো দূরের কথা, যে এখনো কথা পর্যন্ত ভালোভাবে বলতে পারে না, 5-7 বছর বয়স হয় নাই, সেও অনেক কিছু বোঝে। যা বোঝে আমিও বুঝি না। এই যে প্রজন্মের অধপতন, প্রজন্মের ভয়াবহতা, ইমানটা কিভাবে থাকবে? এই অ্যান্ড্রয়েড ফোন বা এই যে আধুনিকতার যে ছোঁয়া, আধুনিকতার ছোঁয়ায় জায়গায় জায়গায় দেখবেন বেপরদা বেড়ে গেছে, অশ্লীল বেহায়াপনা বেড়ে গেছে, গান বাজনা বেড়ে গেছে। আগে দেখতাম বা দেখছেন, এখনো আছে, জুয়া খেলতো জঙ্গলের চিপা চাপায় বসে, পুলিশের ভয়ে নির্জন এলাকায় চলে যেত জুয়া খেলার জন্য। কিছু মানুষ মিলে নৌকায় বসে বসে জুয়া খেলতে আমি দেখছি। আর এখন সেই জুয়া দেখাই যায় না, কিন্তু তার চাইতে আরো ভয়ঙ্কর জুয়া আপনার ঘরে ঢুকে গেছে। ভয়ঙ্কর জিনিস আপনার ঘরে ঢুকে গেছে। আপনার ছোট বাচ্চা, 5 বছরের, 7 বছরের বাচ্চা জুয়া খেলতেছে, খবর রাখেন, জানেন? ফ্রি ফায়ার, পাবজি, এই ধরনের যে গেমস গুলি আছে, এই প্রত্যেকটা গেমসই জুয়া। বাজি ধরে, বাজি, বিভিন্ন খেলায় দেখবেন বলে বলে বাজি ধরতেছে, প্রত্যেক বলে বলে বাজি ধরতেছে, প্রত্যেক ওভারে বাজি ধরতেছে। এগুলি কি? আধুনিক জুয়া। তারপরে আছে ক্যাসিনো, এগুলি বড় লোকরা খেলে, দেখায় হাজার হাজার, কোটি 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 টাকার খেলা। এই যে যত দিন যাচ্ছে, আমরা যত আধুনিক হচ্ছি, তত ইমান টিকিয়ে রাখা, আমল টিকিয়ে রাখা তত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আজকে আপনার বাচ্চার খবর নিয়ে দেখেন, এরকম কিছু ফিতনা, এরকম কিছু ভয়ঙ্কর জিনিস আপনার ঘরে ঢুকে গেছে, আপনার পরিবারে ঢুকে গেছে, আপনি জানেন না, আপনি কোনো খবর, আপনি বুঝেন না পর্যন্ত কি অপরাধের সাথে সে জড়িত। কিছুদিন আগে দেখতে পেলাম কোরিয়া 7টা যুবক, কোরিয়া 7টা যুবক, ওরা একটা সংগঠন করেছে। কয়জন? 7 জন। 7 জন যুবকের একটা সংগঠন, যেটাকে বলে বিটিএস, সংক্ষেপে বলা হয় বিটিএস। তখন সেটা কানে নেই নাই। 7টা যুবক, বাড়ি কোরিয়া, ওইখান থেকে বাংলাদেশে তাদের কি প্রভাবটাই করবে? আর বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা কেনই তাদের প্রতি আসক্ত হবে? তাদের যে প্ল্যান পরিকল্পনা, সেই প্ল্যান পরিকল্পনা এতটাই গভীরসিন্ধু, এতটাই ভয়ঙ্কর, আপনার ঘরে ঘরে সে আপনার শত্রু তৈরি করে দিবে। আপনার সন্তানকে তার করায়ত্তে নিয়ে নেবে, আপনি টেরও পাবেন না, আপনি বুঝতেও পারবেন না। কিভাবে? মোবাইলের মধ্যে যখন তাদের প্রচার প্রচারণা বেড়ে যাবে, তাদের প্রতি এই যুবকরা, যুবক যুবতী মেয়েরা, যুবকরা এবং যুবতী মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তাদের ভক্ত হয়ে যাবে এবং তাদের সদস্য হয়ে যাবে। তারা সেই দেশে চলে যাবে, ছেলে নাই মেয়ে নাই, সবাইকে ঘর থেকে বের করে নিয়ে যাবে কৌশলে। প্রথম তেমন গুরুত্ব দেই নাই, কিছুদিন যেতে না যেতেই, মাত্র 2013 সালে শুরু হয়েছে, এটা 2025, 12 বছর মাত্র বয়স। এই 12 বছরের ভিতরে সারা পৃথিবীতে ওরা ছড়ায় গেছে। এমনকি আপনাদের এলাকায়, আপনাদের ঘরে এদের সদস্য হয়ে গেছে। আপনারা বুঝবেন না যে এই সদস্য হলে কি হয়। এই সদস্য হলে কি হয়, যদি সামান্যতম ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবেন। কিছুদিন আগে
একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসারকে তার মেয়ে, যুবতী মেয়ে পুলিশ, তার বাবা পুলিশ, তার পুলিশ বাবা এবং মাকে জবাই করে হত্যা করেছিল ঢাকায়, শুনেছিলেন? তারপরে কয়েকদিন আগে, এই মাত্র কয়েক মাস আগে একটা মেয়ে, যুবতী একটা মেয়ে তার বাবাকে ঘরের ভিতরে ঘুমের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে করতে তার বাবাকে হত্যা করেছে। যখন এটা দেখলাম, দেখার পরেই আমাদের মাথায় পেঁয়াজ করলো, সম্ভবত সে বিটিএস এর সদস্য হবে। সে বলছিল যে তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করে, তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করে, তার বাবা তার সাথে অশ্লীল কাজ করতে চায় এবং করে। এই জন্য এই মেয়ে তার বাবাকে ছুরি দিয়ে উপর্য করে বুকে আঘাত করতে করতে তার বাবাকে হত্যা করে। এবং সে লাইভে এসে প্রকাশ্যে ভিডিও করে, ভিডিওতে লাইভে এসে তারপরে তার বাবাকে হত্যা করেছে। পুরা ঘটনা, পুরা যে কাজ করেছে সম্পূর্ণ ইয়ার ভিতরে, লাইভের ভিতরে সারা পৃথিবীর মানুষ দেখেছে। তার কি ভয়ঙ্কর সাহস! তখন সবাই মেয়েটাকে বাবা দিছিল, যেহেতু বাবা এরকম, যদি তো বাবার চরিত্র যদি এরকম হয়, আর বাবার কাছে যদি তার মেয়ে নিরাপদ না হয়, তাহলে এরকম বাবার এরকম পরিণতি হওয়াটাই ঠিক আছে। একদিন যেতে না যেতেই আসল ঘটনা বের হয়ে গেল। ঘটনা সম্পূর্ণ উল্টা। পুলিশ তদন্তে দেখা গেল যে ওই মেয়ের মা মারা গেছে অনেক আগেই, তার বাবাই তাকে লালন পালন করে বড় করেছে। তারপরে ওই মেয়ে আস্তে আস্তে বাহিরে চলাফেরা করে, বেদম চলাফেরা করে, তার বাবার কথা শুনে না। যখন খুশি বাহিরে যায়, যখন খুশি ঘরে আসে, রাত 10টা নাই 12টা নাই, সে যখন খুশি, একটা যুবতী মেয়ে যখন ঘর থেকে রাতে বের হয়ে যায়, রাত 12টার পরে যখন ঘরে ঢুকে নিশা অবস্থায় বা বিভিন্ন অবস্থায় শর্ট ড্রেস পরে অর্ধ উলঙ্গ হয়ে, তখন এই রকম কাণ্ড কি কোনো বাবা মেনে নিতে পারে? কখনো মেনে নিতে পারে না। তখন বাবা তাকে কন্ট্রোল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, বাধা দিয়েছে। সর্বোচ্চ চেষ্টা করার পরেও যখন তাকে ঠিক রাখতে পারে নাই, তখন সে কঠোর হয়েছে। তারপরেও তার বাবা তাকে কন্ট্রোলে আনতে পারে নাই। যখন কন্ট্রোলে আনতে পারে নাই, আর মেয়েটাও যখন তার বাবার প্রতি বেশি রাগান্বিত হয়ে গেছে, তখন সে ভাবছে যে আমার রাস্তায় একমাত্র বাধা হলো আমার বাবা। আমার এই বাবাকে যদি মেরে ফেলি, তাহলে আমি ফ্রি, আমার সামনে আর কোনো বাধা থাকলো না। তখন সে এই কাজ করে তার বাবাকে হত্যা করে। তারপরে পুলিশ বের করলো যে ঘটনা হলো এটা, তার বাবাকে ওই হত্যা করেছে এই কারণে তার সামনে বাধা এই জন্য। তারপরে দেখা গেল যে এই মেয়েটা বিটিএস এর সদস্য ছিল। অর্থাৎ তাদের ইয়া হলো, তারা স্বাধীন, কারো পরাধীনতা তারা মেনে নিতে পারে না, কোনো গার্ডিয়ান তারা মানতে রাজি না, কোনো গার্ডিয়ানের হুকুম তারা মানবে না। আমার সিদ্ধান্ত আমি নেব, আমার কাজ আমি করবো, ছেলে আর মেয়ে নাই, কোনো ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ নাই, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই। যখন খুশি আমি বের হয়ে যাব ছেলের মতো, যখন খুশি ঘরে ঢুকবো, যখন যা খুশি তা করবো, যখন যেখানে খুশি সেখানে যাবো, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কেউ থাকতে পারবে না, আমি যা খুশি তাই করবো, আমি স্বাধীন। এই স্বাধীনতার যে বীজ, এই স্বাধীনতার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিটাই হলো বিটিএস এর কাজ। বিটিএস এর কাজটাই হলো প্রত্যেকটা যুবক যুবতীর মনে, প্রত্যেকটা যুবক যুবতীর অন্তরে এরকম একটা স্পৃহা, এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া, যেন সে নিজেকে স্বাধীন ভাবতে পারে, সে নিজেকে সাহসী মনে করে, সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, সে কারো মুখাপেক্ষী না হয়, কারো কথা শুনতে না হয়। যদি একজন মেয়ে, একজন ছেলে যদি সে স্বাধীন হতে চায়, সে যদি কাউকে পরোয়া না করে, গার্ডিয়ানকে হিসাব না করে, তাহলে এই সন্তানটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে আপনারা অনুমান করতে পারেন। এরকম আপনাদের এলাকায়ও কিছু ঢুকে গেছে। তারপরে আমরা সতর্ক হয়ে গেলাম, কিছু একটা মানে আলামত প্রকাশ পেল। এটার আলামতের মধ্যে প্রথম আলামত হলো, ওই যে সন্তান, যে ছেলে মেয়ে এই বিটিএস এর আসক্ত, তার সিমটমটা হলো, ধরার আলামত হলো, সে কোরিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, কোরিয়ার প্রশংসা করবে।
কোরিয়ার প্রশংসা করবে, কোরিয়ার ভাষা শেখার জন্য চেষ্টা করবে, একা একা মোবাইলে বসে, মোবাইলে সে কোরিয়ার ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করবে এবং তার কাছে কোরিয়াকে পছন্দনীয় মনে হবে, মনে করবে কোরিয়া অনেক ভালো, অনেক সুন্দর দেশ, সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করবে। যাওয়ার যখন আগ্রহ প্রকাশ করবে তখন তাদের যে সদস্য আছে, হয়তো বা কোনো কোনো সদস্যকে তারা নিজের খরচে বা কোনো না কোনো ভাবে তারা সেখানে নিবে, হয়তো বা দুই চারজন নিবে বা নিছে। যদি না নেয় তাহলে তো মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে, এই জন্য হয়তো বা তাদের কাছে নিবে। নেওয়ার পরে সে তাদের মতো তাকে গড়ে তুলবে। অথচ তাদের পরিচয়টা হলো তারা হলো সিঙ্গার। যারা তাদের ভক্ত তাদেরকে যে জিজ্ঞাসা করেন তাদের কাজ কি, তারা কি করে, তারা সরাসরি উত্তর দিবে তারা সিঙ্গার, মানে গায়ক, গান গায়। তাদের পরিচয় সিঙ্গার, এবং তারা ভালো কিছু কথা প্রচার করে। তার মধ্যে হলো যে তারা যে গান গায়া সিঙ্গার, গান গেয়ে যে টাকা এগুলি ইনকাম হয়, অনলাইন থেকে যে ইনকাম গুলি করে, সেই ইনকাম গুলি অসহায় দরিদ্র মানুষের মাঝে তারা বিতরণ করে। উপরে একটা, ভিতরে উদ্দেশ্য আরেকটা। ভিতরে উপরের কথা ভালো, লেকচার ভালো, তাদের যে প্রচার প্রচারণা সেটা ভালো, কিন্তু তাদের ভেতরে যে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো খারাপ। মুসলমান, অর্থাৎ মুসলমান যুবক যুবতীদেরকে তাদের দলে নিয়ে যাওয়া। আর এরকম যদি হয়ে যায় তাহলে ওই সন্তানকে, ওই যুবক যুবতীকে ইসলামকে ভালোবাসবে? কখনো ইসলামকে ভালোবাসবে না। যে এই যে একটা ফেতনা, এরকম অসংখ্য অগণিত ফেতনা এই মোবাইলের মাধ্যমে ঢুকে যাচ্ছে আপনার আমার সমাজে। এখান থেকে যদি আপনি সতর্ক না হন, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার সন্তানের খোঁজ নেন, আপনার নাতির খোঁজ নেন। আপনার নাতির বয়স 10 বছর, 8 বছর হয়ে গেছে, 10-12 বছর হয়ে গেছে, সে মোবাইলে আসক্ত, মোবাইল নিয়ে বসে থাকে একা একা। দেখেন মোবাইলে সে কি করছে। মোবাইলটা আপনার হাতে নেন, তাকে, তার সাথে ভালো ব্যবহার করেন, তার সাথে মিল দেন। মিল দেওয়ার পরে তার কাছ থেকে আসল কথাগুলি নিয়েন, যে তুমি কি করতেছো বা তুমি কি করতে চাচ্ছ, তোমার উদ্দেশ্য কি, তুমি এগুলি কেন শিখতেছো বা তুমি কি শিখতেছো, তুমি কি করতেছো। প্রত্যেকটা কাজই হলো ভয়ঙ্কর। যদি জুয়ায় আসক্ত হয়ে যায়, ফ্রি ফায়ার আর পাবজিতে, তাহলেও ভয়ঙ্কর। আর যদি এরকম কোন ধরনের ভয়ঙ্কর সংগঠনের সদস্য হয়ে যায়, এরকম আরো অনেক সদস্য আছে, এরকম অনেক সংগঠন আছে, এই সংগঠনগুলি আপনার আমার সন্তানকে বিপদগামী করার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। ইহুদি খ্রিস্টানরা আপনার আমার সন্তানকে, আপনার আমার দেশের যুবক যুবতীদেরকে তাদের করায়ত্তে নেওয়ার জন্য বিভিন্ন কৌশলে কাজ করছে। তো কথা আমার এটা ছিল না, কথা ছিল যে আমরা এমন একটা সময়ের মধ্যে উপস্থিত হয়েছি যে এই সময়টাতে প্রচুর পরিমাণে আমাদের চতুর্দিক দিয়ে ফিতনা, ফাসাদ ইয়ার মতো আসবে, জলের পানির মতো, বন্যার পানির মতো ধেয়ে আসছে। এই সময়টাতে আপনার আমার ইমানকে সঠিক রাখার জন্য, আপনার আমার ইমানকে ধরে রাখার জন্য সতর্ক থাকতে হবে। গত জুমায় আমার আলোচনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের একটা আয়াত। আয়াতটা ছিল আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াউ আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুমিনরা, হে মানুষ সকল, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু সাবধান, মন্দ কাজে, পাপ কাজে এবং সীমা লঙ্ঘনে, সীমা অতিক্রমে তোমরা একে অপরকে সহযোগিতা করবে। আপনার আমার জীবনে একে অপরের সহযোগিতা বিভিন্ন ভাবে হতে পারে। দুনিয়ার কাজে হতে পারে এবং আখিরাতের কাজে হতে পারে। এই যে সহযোগিতাটা, আমার সহযোগিতাটা হতে হবে কল্যাণমূলক কাজে, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা আখিরাতের ক্ষেত্রে হোক, উভয় ক্ষেত্রেই আপনার আমার সহযোগিতাটা, একে অপরের সহযোগিতাটা, সাহায্যটা হতে হবে কল্যাণমূলক কাজে। অকল্যাণমূলক কাজে, পাপের কাজে বা ক্ষতির কাজে, আখিরাতের ক্ষেত্রে হলে পাপের কাজে, আর দুনিয়ার ক্ষেত্রে হলে
কল্যাণমূলক কাজে, মানে ক্ষতিকর কাজে, যেই কাজে আপনার আমার আর্থিক ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, সম্পদের ক্ষতি হতে পারে, সামাজিক ক্ষতি হতে পারে, এই ধরনের যত ক্ষতি আছে সকল প্রকার ক্ষতির কাছ থেকে হেফাজত করতে হবে, এবং এই কাজের মধ্যে কাউকে সহযোগিতা করা যাবে না। কারণ আপনি যদি ভালো কাজে সহযোগিতা করেন, যেই ব্যক্তি ভালো কাজ করলো, সেই ভালো কাজ করার পরে সে যে নেকিটা পাবে, সেই সওয়াব পাবে, সেই সওয়াব আপনার আমার আমলনামায় যিনি সহযোগিতা করেছেন তিনি পাবেন। আবার বিপরীতে আপনি সহযোগিতা করার কারণে যে খারাপ কাজ বা পাপ কাজ বা ক্ষতির কাজটা করলো বা আমি করলাম, করার পরে যেই ক্ষতিটা হলো, যেই পাপটা হলো, যেই অন্যায়টা হলো, সেই অন্যায়ের পাপ আপনি সহযোগিতা করার কারণে আপনার আমল নামায়ও জমা হবে। এখান থেকে আমি হাদিসের সাথে যে সম্পর্কটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, হাদিসের সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা গত সপ্তাহে করেছিলাম যে দুনিয়াতে সর্বোৎকৃষ্ট কথা হলো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এবং সঠিক রাস্তা হলো, সর্বোৎকৃষ্ট উত্তম রাস্তা হলো, হেদায়েত হলো আল্লাহ রাসূলের হেদায়েত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং প্রত্যেক দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ই হলো, জিনিসই হলো মন্দ, বেদাত, এবং প্রত্যেক বেদাত হলো গুমরাহি। এবং আরেক হাদিসে বলছেন প্রত্যেক গুমরাহির স্থান হলো কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির জায়গা হলো জাহান্নাম। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কাজগুলি হলো ভালো বেদাত এবং কোন কাজগুলি হলো খারাপ বিদআত, কোন বিদআতগুলি করা যাবে এবং কোন বিদআতগুলি করা যাবে না। এখন এখান থেকে কোরআনের আয়াতের সাথে যদি মিলাই তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো। ভালো কাজের মধ্যে সহযোগিতা কেমনে করা যায়? সব বিদআত বিদআত নয়, আগেই বলছি আল্লাহ রাসূল এই হাদিসে যে বিদআত গুমরাহির কথা বলছেন, নিকৃষ্টের কথা বলছেন, সেটা হলো ইবাদতের ভিতরে বিদআত লিদ্দিন। গত সপ্তাহে যে আলোচনাটা এখানে রেখেছিলাম, বিদআত লিদ্দিন, আর এটা হলো বিদআত ফির দ্বীন। মনে আছে কিনা জানি না? বিদআত লিদ্দিন যেটা অর্থ হলো দ্বীনের জন্য বেদাত, যেই বেদাতের মাধ্যমে, যেই নব আবিষ্কৃত জিনিসের মাধ্যমে দ্বীনের সহযোগিতা হয়, দ্বীনের উপকার হয়, দ্বীনের কল্যাণ হয়, দ্বীন পালনে সহজতা আনে, এই কাজগুলিকে বলা হয় বিদআত দ্বীন, দ্বীনের জন্য নব আবিষ্কৃত জিনিস কাজ। এইগুলি এখন যদি আমরা একটা একটা করে ধরি তাহলে দেখবেন, উদাহরণ হিসাবে দিচ্ছিলাম, এই যে মসজিদ, মান বানা মাসজিদান ফিদ দুনিয়া বানাহু আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে, মসজিদ বানিয়ে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবেন। এটা কেন? এটা আপনি দ্বীনের কাজে সহযোগিতা করতেছেন। এখন মসজিদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল কি? কলা পাতা, খেজুর পাতা, মাটির দেওয়াল। আমাদের সময় আমরা অনেক মসজিদ দেখেছি মাটির দেওয়াল, তারপরে আস্তে আস্তে টিনের হয়েছে, এখন টিনের যুগ শেষ, এখন সব কি ইটের পাখা। এই যে যুগের বিবর্তনে, যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে, সব জিনিস আধুনিকতার পরিবর্তনে, আধুনিকতার জন্য যে আধুনিকায়ন, সেই আধুনিকায়নটা আস্তে আস্তে সব ক্ষেত্রেই হবে, দ্বীনের ক্ষেত্রেও হবে, দুনিয়ার ক্ষেত্রেও হবে। দ্বীনের ক্ষেত্রে যদি ইবাদতের ক্ষেত্রে সেই আধুনিকায়ন হয় তাহলে সেটা হবে পরিত্যাজ্য, নিষিদ্ধ, কিন্তু দ্বীনের জন্য যদি হয়, দ্বীনের সাহায্যের জন্য যদি হয়, তাহলে সেটা হবে কি? গ্রহণযোগ্য এবং সবের কাজ, ভালো বেদাত, উত্তম বেদাত। এখন মসজিদ ওই সময় ছিল কিসের? ছাতায়, খেজুরের পাতা। আর এখন আমরা মসজিদ করি কি দিয়া? ইট দিয়া। এখন এটা কি যদি আমরা বেদাত ধরি, রাসূলের যুগে বেদাত কাকে বলে? বেদাত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে যেই কাজ প্রসিদ্ধ নয়, তিন যুগের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের যুগে। তিন স্বর্ণ যুগে যেই কাজ ছিল না, সেই কাজ পরবর্তীতে হয়েছে, পরবর্তীতে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, সেটাকেই বলে বিদআত। ওই তিন যুগেতে মসজিদ পাকা ছিল না, তাই বলে কি মসজিদ পাকা করা বেদাত যদি বলি বলা যায়, কিন্তু বেদাত হবে কোনটা? এটা বেদাত দিন, দিনের জন্য বেদাত। এই দিনের জন্য যে বেদাত, সেই বেদাতটাকে আরেক ভাষায় বলা হয় বিদআতে হাসানা, উত্তম বেদাত। বিদআতে হাসানা, এটার নাম হলো উত্তম বেদাত। এটার মধ্যে কল্যাণ আছে। আজকে মসজিদগুলি যদি আমার ঘরের চাইতে মসজিদগুলি যদি নিম্নমানের থাকে, মসজিদ যদি এই দিকটা ভেঙে পড়ে, ওই দিকটা ভেঙে পড়ে, ওই দিকটা পানি পড়ে, ওই দিকটা বাতাস ঢুকে, ওই দিকটা এই চুল ঢুকে, তাহলে কি মসজিদের অস্তিত্বটা ঠিক থাকবে? যুগের সাথে তাল মিলাইতে যায় আপনার আমার সুবিধার জন্য যে একবার মসজিদে যদি ঈদগাহ করে নেই, তাহলে আমাদের এবং আমাদের যে ছেলে মেয়ের নাকি ওদের যুগ চলে যাবে, হাত দিতে হবে না, মসজিদ নিয়ে আমরা সবাই নিশ্চিন্ত, আমরা সবাই এখানে আরামসে নামাজ পড়তে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো, আল্লাহ তাআলার কাজ করতে পারবো নিশ্চিন্তায়। এই জন্য মসজিদগুলিকে আধুনিকায়ন করা, এটাকে বিদআতে হাসানার মধ্যে ফেলতে পারেন। আরেকটা ধরেন, আমাদের যে পোশাক, এই যে আমরা জামা পরি, পাঞ্জাবি, কেউ করেন শার্ট, কেউ পাঞ্জাবি। এই পাঞ্জাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কাপড়ের মধ্যে নির্দিষ্ট কোনো সুন্নাত নাই। আমরা অনেক সময় পাঞ্জাবিকে সুন্নাত বলি, আসলে সরাসরি পাঞ্জাবিকে সুন্নাত বলা যায় না। সুন্নাত হলো ঢিলে ঢালা পোশাক পরা, ঢিলে ঢালা। কারণ ওই সময় এরকম দর্জি ছিল না যে এইভাবে কাপড় কাটিয়া জোড়া দিয়া তারপরে সুন্দর করে বানায় সালাত শট করতেন। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম সালাত শট করতেন। আমরা কি সালাত শট করি? এখন কি কেউ বলছে, কোন আলেম বলছে যে সালাত শট করা সাহাবায়ে কেরাম করছেন, আপনিও সালাত শট করতে হবে, এটা সুন্নাত বলছেন? কেউ বলে নাই। কারণ পোশাক এবং খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেই সময়ে, যখন যেই পরিবেশে যেই খাবার হালাল, যেই কাজ হালাল, সেই হালাল পোশাক পরতেন, হালাল খাবার খেতেন। এটা যদি আমরা এই পাঞ্জাবিকে ধরি, তাহলে সেটাকে আমরা আগে, কিছুদিন আগেও পাঞ্জাবিতে কলার ছিল না, এই যে কলার, এই যে কাজ করা, এটাও এক প্রকারের বেদাত। কিন্তু এটাকে ধরতে হবে বেদাতে সাইয়্যিআ, যেটা নিষিদ্ধ বেদাত, অপছন্দনীয় বেদাত, খারাপ বেদাত, ওই বেদাত বলা যাবে না। কারণ সেটা কেউ সবের জন্য করে না। এই যে পাঞ্জাবিতে কলার দেখি, এই জন্য কি কেউ বলছে পাঞ্জাবিতে কলার দিলে 10টা নেকি পাওয়া যাবে? যেই কাজ সবের উদ্দেশ্যে সরাসরি সবের জন্য করা হয়, সেটা থাকতে হবে কোরআন এবং হাদিসে। গত সপ্তাহে বলছিলাম, যেইটাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করবেন, যেই ইবাদতটাকে, যেই কাজটাকে আপনি সরাসরি সবের জন্য সাব্যস্ত করবেন, সব হিসাবে ধরবেন, ইবাদত হিসাবে ধরবেন, সেটা ডাইরেক্ট কোরআন এবং হাদিসে থাকতে হবে। সরাসরি সবের জন্য, ঘুরাই পেঁচায় সব হইতে পারে, কিন্তু সরাসরি ইবাদত হিসাবে ধরতে হলে আপনাকে ধরতে হবে যেটা কোরআন এবং হাদিসে সরাসরি আছে। কিন্তু পাঞ্জাবি বললে সব হয়, এরকম কথা কেউ বলছে? এখন পাঞ্জাবির মধ্যে আগে ছিল কোনো কাপড়, হয়তো বড় কাপড়, বড় চাদর, কোনোভাবে সেলাই, হাতে সেলাই করে তারপরে হয়তো করতেন একটা ডিজাইন করে। কিন্তু এখন যুগের আধুনিকায়নে আমরা এই পাঞ্জাবিতে কাজ করাই, বিভিন্ন ডিজাইন করাই। ওই যে আপনি কাজ করাইছেন, দামি বোতাম লাগাইছেন, দামি কাপড় পরছেন, ওইটা আমরা বিদআতে হাসানার মধ্যে নিতে পারি। কারণ এটা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। সৌন্দর্য বৃদ্ধি করা হাদিসে কোরআনে নিষিদ্ধ নয়। তবে এখানে একটা বুজুর্গের একটা বিষয় আছে। অনেক মানুষ আছে এগুলি পছন্দ করে না, জাঁকজমক পছন্দ করে না, ওই কাজ টাজ পছন্দ করে না, দামি জিনিস পছন্দ করে না। তার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, দুনিয়াকে সে মূল্যায়ন করে না। তিনি চান কোনো মতে একটা কাপড় হইলেই হয়েছে, প্রয়োজনের তাগিদে যতটুকু দরকার ততটুকু করবো। প্রয়োজন আমার সামর্থ্য আছে বিল্ডিং করা, বিল্ডিং করবো না আমি, কারণ বিল্ডিংটা করলে মনে হয় আমার ঘর যদি বিল্ডিং করি এরকম মনে হয় যে এটা যেমন আমি স্থায়ী আসছি দুনিয়াতে, যে দুনিয়াতে আর যাবো না, দুনিয়া থেকে আর যাবো না, এরকম একটা মানে স্থায়ী স্থায়ী ভাব মনের মধ্যে আসে। এই জন্য অনেক বুজুর্গ ব্যক্তিরা ওইগুলি পছন্দ করে না। তার জাঁকজমক, চাকচিক্য, সৌন্দর্য, কারুকার্য করা, এইগুলি পছন্দ করেন না। অনেকেই এই যে মিম্বারের মধ্যে কারুকার্য করা, সৌন্দর্য মণ্ডিত করা, মসজিদের মধ্যে অতিরিক্ত যেটা প্রয়োজন নাই, ওয়াল করছে, বিল্ডিং করছে, টাইলস লাগাইছে, সেটাও মেনে নিলাম। কারণ টাইলস লাগাইলে আপনার এই যে প্লাস্টার করা, রং দেওয়া, এইগুলি প্রয়োজন হয় না।
এটা একটা ভালো দিক আছে যে দীর্ঘদিন লাস্টিং করে, এই জন্য করে এই যুক্তিতে করা যায়। কিন্তু কিছু বাড়তি কাজ আছে যেগুলি বিভিন্ন ডিজাইন কারুকার্য করা, এইগুলি অনেক উলামায়ে কেরাম পছন্দ করতেন। কারণ একটা হাদিসের মধ্যে একটা ইশারা আছে যে কিয়ামতের আগে মসজিদগুলি হবে অনেক সুন্দর, মসজিদগুলি হবে অনেক সুন্দর, ভিতরে মুসল্লিও ভরা থাকবে, কিন্তু মুসল্লিদের মধ্যে মুসল্লি ভরপুর মুসল্লির মধ্যে ঈমান থাকবে না একজনেরও। এই যে একটা ভয়, এই ভয় থেকে অনেক উলামায়ে কেরাম মসজিদকে কারুকার্য করা, সৌন্দর্যমণ্ডিত করা, অতিরিক্ত সৌন্দর্য করা, সেটাকে অপছন্দ করতেন। আসল কথা হলো যে আমার দুনিয়াবি বিষয়ে অর্থাৎ এরকম যে বিদআত গুলি আছে, সেই বিদআত গুলিকে আমরা একদিকে নিতে পারি। যেরকম এই যে আমরা বাসে চলাফেরা করি, এই যে মাইকে কথা বলতেছি, মাইকে কথা বললে কি আলাদা সব হয়? এরকম কথা আমরা কোনোদিন বলছি? এই যে মাইকে কথা বলা, এই রাসূলের যুগে ছিল? ছিল না। এটা নব আবিষ্কার, ওই সময়টাতে ছিল না। তাই বলে কি মাইক বেদাত, মাইককেও বেদাত বলা যাবে? কিন্তু এটা হবে কি বেদাতে হাসানা, উত্তম বেদাত, ভালো বেদাত, কল্যাণকর বেদাত। এটা এটা দ্বারা আমাদের উপকার হচ্ছে। এই যে চিল্লাইতেছি, কথা বলতেছি, যদি মাইক না থাকতো তাহলে তোমার চুঙ্গা নেওয়া লাগতো। এত মানুষ, আগে ধরেন একটা অনুষ্ঠান করলে, একটা মাহফিল করলে, ওয়াজ মাহফিল করলে 200, 300, 50, 500 মানুষ সবাই অনেক কঠিন ছিল, মানুষ কম ছিল। এখন দেখা যায় এরকম মাহফিল হয় যেখানে 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ মানুষ হয়, 5 লক্ষ, 10 লক্ষ মানুষ হয়। এখন তাদের কি অবস্থা হয় বলেন? যদি ওই মাইক যদি বেদাত বলে, যদি এই কাজগুলিকে আমরা যদি এইগুলিকে যদি অ্যাভয়েড করি, এগুলি যদি নিষেধ করা হয় যে এটা তো বেদাত, এটা ব্যবহার করা যাবে না, তখন কি আমরা চলতে পারবো? এটা আমাদের দিনের জন্য, এই যে মসজিদের জন্য যারা মাইক কিনছেন, কিন্তু মাইক দিয়ে কথা বললে, মাইক দিয়ে আজান দিলে সব বেশি হয় এরকম সরাসরি কথা আছে না। বরং আপনি যে মাইকটা দিলেন, আপনি যে মাইকে টাকা দিলেন, আপনি মাইকটা যে আমাদের জন্য দিলেন, আপনি যে টাকা দিলেন, এটা কি আপনি সব পাবেন না? আপনি যে মাইক কেনার জন্য মসজিদে যে টাকা দিচ্ছেন, ওটা তো অবশ্যই আপনি সবের নিয়তে দিচ্ছেন। এখন কি সব পাবেন না? অবশ্যই সব পাবেন। সরাসরি মাইকের জন্য সব পাবেন না, কিন্তু মাইক ব্যবহার করে আলো কাজ করার কারণে এই যে কথা বলতেছি, দিনের কথা বলতেছি, আযান হচ্ছে 5 ওয়াক্ত, এই আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তত দূর পর্যন্ত এই মুয়াজ্জিনের জন্য এবং এই মাইকটা তাদের জন্য, যারা এই মাইকের সাথে শরীক, তাদের সকলের জন্য, এই কীট পতঙ্গ পর্যন্ত, প্রাণী পর্যন্ত তার জন্য দোয়া করবে। এই যে দোয়াটা আপনি পাইলেন, এই যে আযান দিলেন, এই যে আযান, 5 ওয়াক্ত আযান মানুষ দূর থেকে শুনে মসজিদে আসলো, সে যে এই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে আল্লাহ তাআলার ভীতিতে তোমরা কি করো? সহযোগিতা করো। এই যে সহযোগিতাটা আপনি করলেন, মানুষ আপনার টাকার মাইকে আযান শুনে মানুষ মসজিদে আসলো। জামাতে নামাজ পড়লে সব হয় না? জামাতে নামাজ পড়লে সব হয়। এই যে সবের যে একটা, তার যে একটা সব পাইলো, ওই সবের একটা অংশ আপনিও মাইক দেওয়ার কারণে, আপনার মাইকের সাউন্ড শুনে আসার কারণে আপনি হয়তো সব পাবেন। এখন ধরেন ঘড়ি আছে, এই যে ঘড়ি, এই ঘড়িটাও তবে দাঁতের পর্যায়ে নতুন আবিষ্কার। ঘড়ি যদি না থাকতো বলতে পারেন যে আজান না শুনলাম, ঘড়ির টাইম দেখে আসতাম। আপনি যখন চোখে কাজ করেন, কত পার্সেন্ট মানুষ ঘড়ি ব্যবহার করে? যে টাইম দেখবে তারপরে আইসে টাইম মতো নামাজ পড়বে, অসম্ভব, সম্ভব নয়। এই যে ঘড়ির মাধ্যমে আপনি একটা ঘড়ি দিলেন, এই ঘড়ি থেকে আযান দিল, এই ঘড়ি থেকে নামাজ হচ্ছে, এটার যে সব, এটা আপনি সরাসরি ঘড়ির সব পাবেন না। এরকম কেউ বলে না যে আপনি একটা মসজিদে ঘড়ি দেন 10টা নাকি পাইবেন, 100 নাকি পাইবেন, 500 নাকি পাইবেন, এরকম কেউ বলছে না। ওই যে এটার মাধ্যমে আপনি যে এই যে পাখা দিছে, পাখাও তো একটা বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত। এটার মাধ্যমে, এটার জন্য 2জন মুসল্লি শান্তিতে নামাজ পড়তে পারলো, 100 মুসল্লি শান্তিতে নামাজ পড়তে পারলো। এটার মাধ্যমে আপনি কি করলেন? তাকে সহযোগিতা করলেন। এই যে ভালো কাজের মধ্যে আপনি সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা হুকুম পালন করলেন। এই জন্য আপনাকে যত মানুষ এখানে সব নামাজ পড়বে, তার আমল নামায় সব জমা হোক আর না হোক, তার নামাজ হোক আর না হোক, তার আযান হোক আর না হোক, আপনি কিন্তু ঠিকই, নিয়ত যদি আপনার সহি হয়, যদি লোক দেখানো না হয়, রিয়া না হয়, যদি আপনার নিয়তটা যদি এটা হয় যে এটার মাধ্যমে মানুষ উপকৃত হবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দানটা করেছি, তাহলে আপনি অবশ্যই এই যে ব্যক্তি যে নামাজ পড়লো সেটা সব আপনারা বসে বসে পাবেন।
এই যে এরকম এখন বেদাত আপনারা বুঝতে পারছেন না, বেদাত কিন্তু বললেই আবার সেটা যায় না সবাই, বেদাত বলছে বেদাত মানে খারাপ, বেদাত মানেই খারাপ নয়, বেদাত মানে খারাপ নয়, কিন্তু কোন বেদাতটা কখন কোথায় গেলে বেদাত হবে, খারাপ হবে, সেটা আপনাকে বুঝতে হবে। এটা হলো একটা বেদাত লিদ্দিন। আপনি আমরা ইয়াতে যাই না, হজে যাই, বিমানে যাই, বিমানের আগে রিক্সাতে যাই, অটোতে উঠি, বাসে যাই, তারপরে যাই বিমানে উঠি। এই যে যানবাহনগুলি, এই সবগুলি যানবাহন কি বেদাতে হাসানার অন্তর্ভুক্ত, এইগুলি আপনাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। বিমান পর্যন্ত বাদ দেন, যদি এই পর্যন্ত আপনি ইয়াতে না উঠেন, ওই রিক্সা অটো টেম্পুতে না উঠেন, আপনি বিমানবন্দর পর্যন্ত যাইতে সারাদিন লাগবে। কয়জনের শক্তি আছে যাওয়ার, যাইতে পারতেন? এই সহজ হওয়ার কারণে আপনি হজ করতে পারছেন, সহজে হজে যাওয়ার জন্য আপনি সাহস করতে পারছেন। যদি আপনার শক্তি, সামর্থ্য, সাহস না থাকতো, তাহলে অধিকাংশ মানুষ হজে যেতে পারতো না। এই যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য হলো, যদি আপনার কাজটা ভালো উদ্দেশ্যে বানানো হয়, ভালো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই যে মোবাইল, এই মোবাইলটা একটা খারাপ জিনিস, যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন। কোনো জিনিসই খারাপ না, যেই জিনিস নিজে চলতে পারে না, অপারেটর ছাড়া, সেটা কোনোটাই খারাপ না। কিন্তু আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন, তখন এটা খারাপ। এই মাইক দিয়ে যদি আপনি গান করেন, মাইক দিয়ে যদি আপনি অশ্লীল কথা কন, তাহলে সেটা কি পাপ। আপনি যদি সেটা ভালো কাজে ব্যবহার করেন, সেটা ভালো। মোবাইল দিয়ে আপনি সারাদিন যারা শুনেন, গজল ইয়া শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, ভালো ভালো কথা শুনেন, কোরআনের অভাব নাই, বহুত। আপনি সারাদিন 24 ঘন্টা শুনে শেষ করতে পারবেন না ভালো ভালো জিনিস। সেখানে ব্যবহার করেন, সেটাও আপনাকে সব এনে দিতে পারে। পরবর্তীতে হলো বিদআত ফিদ্দীন। এখন বিদআত আপনি মানবেন না কোন জায়গায়, এই বিদআত নিষেধ, যেই এটাকে বলা হয় বিদআত ফিদ্দীন, বিদআত সাইয়্যা। এরকম গান বাজনা কিন্তু এরকম আগে কিছু ছিল, এখনো আছে। তাছাড়া এরকম কিছু খারাপ জিনিস আছে যেগুলি আগে ছিল না, এখন ছিল, এইগুলিও বেদাতে সাইয়্যার পর্যায়ে পড়ে, নিষিদ্ধ বেদাত। আবার এরকম কিছু বেদাত আছে দেখতে দেখা যায় ভালো, কিন্তু এবাদত মনে করে করা হচ্ছে। সেই বেদাত গুলিকে আপনি আমি দেখতে হবে দিনের ক্ষেত্রে এবাদত হিসাবে করা হয় কিনা। যদি এবাদত হিসাবে করা হয়, তাহলে সেটাকে ধরতে হবে নিষিদ্ধ, এই বেদাত আপনি আমি করতে পারবো না। এটা যদি যাই, তাহলে মোটামুটি অনেকগুলো উদাহরণ আনতে হবে। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিদআত ফিদ্দীন, দিনের ক্ষেত্রে বেদাত, যেটাকে বেদাতে সাইয়্যার পর্যায়ে ধরা হয়, যেটা নিষিদ্ধ বেদাত, হারাম বিদআত, যে বেদাত করা যাবে না, সেটা নিয়ে আলোচনা হবে। আজকে মনে হয় আমাদের ওই কবরস্থানের বিষয়ে কিছু কথা বলবে মনে হয়, আপনি বলবেন? হ্যাঁ।